আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কী সে বিষয়ে পরিচয়টা দিছিলাম। আজকে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর ভাইস ভার্সা, অর্থাৎ এক প্রকার সেন্টেন্স থেকে অন্য প্রকার সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয় সেসব বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে আমি আজকে 5টি রুলস নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্ট রুল হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা V4। ভার্বের সাথে আইএনজিকে V4 বলা হচ্ছে। বাইয়ের সাথে ভার্বের আইএনজি অথবা V4 অথবা পজিটিভ প্লাস নাউন এরকম যুক্ত যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে, এখানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এস মিনস সিম্পল সেন্টেন্স, CX means complex sentence, and CD means compound sentence. তো সিম্পল সেন্টেন্সের গঠনটা কিভাবে থাকে সে বিষয়ে প্রথমে দেওয়া আছে। সিম্পল সেন্টেন্সটা যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা V4 অথবা পজিটিভের সাথে নাউন যুক্ত এরকম কোনো সেন্টেন্স থাকে সিম্পলের, তাহলে কমপ্লেক্সে গিয়ে প্রথমে ইফ অথবা হোয়েন অথবা অ্যাজ যুক্ত করে তারপর একটা সেন্টেন্স করতে হবে, কমা দিয়ে আর একটা সেন্টেন্স করতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে 2টি সেন্টেন্স থাকে, যার একটি স্বাধীন আর একটা পরাধীন। তো ইফ হোয়েন অ্যাজ এরকম যুক্ত একটা সেন্টেন্স থাকবে, যেটা হবে পরাধীন বাক্য, আর একটা হবে কম্পাউন্ড, যেটা হবে স্বাধীন বাক্য। যাক, আমরা এখানে 2টা সেন্টেন্স গঠন করব। এরপর কম্পাউন্ডে গিয়ে যখন কম্পাউন্ড হবে তখন একটা সেন্টেন্স হবে অ্যান্ড দ্বারা যুক্ত আর একটা সেন্টেন্স হবে। তো আমরা দেখি উদাহরণ কিভাবে এই রকম সেন্টেন্সকে অর্থাৎ সিম্পলকে কিভাবে কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করা যায়। ওকে, 1 নম্বর রুলের জন্য আমরা যেটা দেখব, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স, যেমন বাই রিডিং ওয়েল মানে হচ্ছে ভালোভাবে পড়ে, ইউ ক্যান পাস এর অর্থ হচ্ছে ভালোভাবে পড়ে তুমি পাস করতে পারো। তাহলে বাই রিডিং ওয়েল এই কথাটা আমরা যেটা দেখছি সেটাতে কোনো ফাইনাইট ভার্ব নেই, অর্থাৎ বাই রিডিং ওয়েল হচ্ছে একটা ফ্রেজ যেটাতে আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফ্রেজ। আর এখানে ইউ ক্যান পাস এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব যুক্ত ক্লোজ বা সেন্টেন্স। তো আমরা এখানে 2টা সেন্টেন্স করব কমপ্লেক্স করার জন্য। তাহলে এটা আসছে কিসে? এটা আসছে হলো সিম্পলে। এটা আমরা সিএক্স করব। সিএক্স করলে এটা হবে কি, এটাতে একটা ইফ যুক্ত বা হোয়েন যুক্ত বা অ্যাজ যুক্ত একটা সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, এই যে নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করব এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে। তো আমরা প্রথমে দেখি ইফ দ্বারা। ইফ, এখন এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা আসলে একই ব্যক্তি সম্পাদন করছে, যে পাস করবে সেই তো পড়বে। তাহলে এখানে ইফ পড়বে কে? ইউ। তাহলে ইফ ইউ, এখন রিড ভার্বটাকে এখানে করব কি? রিড, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট, কারণ এখানে ক্যান পাস হচ্ছে প্রেজেন্ট, এই জন্য এখানে রিড ভার্বকে প্রেজেন্ট। তাহলে ইফ ইউ রিড, তারপরে কি আছে এখানে? ওয়েল, কমা হবে, কমা দিয়ে এখানে একটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা পরনির্ভরশীল বাক্য একটা হলো, কিন্তু এটাতে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার্ব আছে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্বযুক্ত একটা সেন্টেন্স। আর একটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স যেটা এখানে দেওয়াই আছে, ইউ ক্যান পাস। তাহলে এখানে কি হলো যে ইফ ইউ রিড ইউ ক্যান পাস, এটাতে 2টা সেন্টেন্স হয়ে গেল।
এটাই এখানে বোঝাচ্ছে ইফ যুক্ত এখানে দুইটা সেন্টেন্স হয়ে গেল। অবশ্যই এটাকে আমরা ইফ বাদ দিয়ে যদি অন্য কিছু করি, আসলে অন্য কিছু করাটা নির্ভর করছে এখানে পরিস্থিতির উপর। যদি এখানে শর্ত বোঝায় তাহলে এখানে ইফ হবে, আর যদি এটাকে সময় বোঝায় যখন তুমি ভালোভাবে পড়বে তখন তুমি পাস করতে পারো। এখানে আমরা সহজে বুঝতে পারতেছি যে এখানে সময় হলে এটা হচ্ছে, শর্ত হলেও এটা হচ্ছে, আবার কারণ হলেও এটা হতে পারে। যখন কারণ বোঝাবে তখন অ্যাজ হবে। অ্যাজ ইউ রিড ওয়েল, যেহেতু তুমি ভালো করে পড়ছো ইউ ক্যান পাস। তাহলে আমরা দেখলাম যে ইফ, হোয়েন, অ্যাজ এই দ্বারা যুক্ত একটা সেন্টেন্স এখানে তৈরি হলো, তারপর আর একটা সেন্টেন্স তৈরি হলো। তাহলে দুইটা সেন্টেন্স এখানে পরিবর্তন হয়ে গেল সিম্পল থেকে এখানে। আর এটাকে যখন আমরা সিডি করব, সিডি করতে গেলে কি হবে, শুধুমাত্র সাবঅর্ডিনেটিং যে কনজাংশন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিয়ে এখানে কী করব, সেন্টেন্সটা লিখব, তারপর অ্যান্ড দিব এবং তারপর আরেকটা সেন্টেন্স লিখব। তাহলে এখানে কি হচ্ছে, ইউ রিড ওয়েল অ্যান্ড ইউ ক্যান পাস। এখানে একটু জানার বিষয় যেটা, সেটা হচ্ছে একই সাবজেক্ট যখন দুইটা সেন্টেন্সের জন্য হয় তখন একটা সাবজেক্ট ব্যবহার করলেই হয়, অর্থাৎ ইউ রিড ওয়েল অ্যান্ড ক্যান পাস, এখানে ইউ না লিখলেও চলে, কারণ একই ব্যক্তি দুটো ক্রিয়া সম্পাদন করছে এবং না লেখাটাই বেশি ভালো। তাহলে ইউ রিড ওয়েল অ্যান্ড ক্যান পাস, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ অ্যান্ড দ্বারা যুক্ত এখানে দুইটা সেন্টেন্স হচ্ছে। ইউ ক্যান পাস আসলে এখানে যখন আমরা ছোটা করে লিখতে বা চিন্তা করতে যাব তখন এখানে ইউকে ব্যবহার করতে হবে, কিন্তু যদি এখানে এটার সঙ্গে অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুটা সেন্টেন্স হয় তাহলে একই সাবজেক্ট বারবার লেখার প্রয়োজন নেই। সেই হিসাবে এখানে ইউ রিড ওয়েল অ্যান্ড ক্যান পাস। যদি অন্য ভিন্নভাবে চিন্তা করি ইউ ক্যান পাস এটা হতে পারে। তাহলে এটা হচ্ছে এক নম্বর রুল। এক নম্বর রুলে আমরা যেটা দেখলাম যে বায়ের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা এই সেন্টেন্স হতে পারে। আর একটা কী দেওয়া আছে, শুধু এখানে আমরা যদি বাই নাও দিই তবুও কথাটা এরকম, রিডিং ওয়েল ভালোভাবে পড়িয়া, তাহলে কথাটা কিন্তু একই রকম অর্থ হচ্ছে। আরেকটা হচ্ছে পজিটিভ প্লাস নাউন, পজিটিভ দ্বারা যদি এরকম সেন্টেন্স হয়, যেমন এখানে আমরা বাই না দিয়ে রিডিং ওয়েল, অথবা এখানে আরেকটা আসবে সেটা হচ্ছে অন্য সেন্টেন্স উদাহরণ দিতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা পজিটিভ প্লাস নাউন যুক্ত করতে চাই তাহলে আরেকটা উদাহরণ দিতে হবে, সেটা হচ্ছে বাই হিজ হার্ড ওয়ার্ক, by his hard work he gained, আমরা যদি লিখি মানে তার কঠোর পরিশ্রমের দ্বারা সে গেইন মানে উন্নতি লাভ করেছিল বা জয় লাভ করেছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে বাইয়ের পর কি ব্যবহার আছে, হিজ, এই পজিটিভ। যখন পজিটিভ ব্যবহার হবে এটা একটু মনে রাখতে হবে যে এখানে যেটা পজিটিভ হয় সেটাকেই সাবজেক্ট করতে হয়। তাহলে এখানে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন বা ইফ যেটাই দিই না কেন, আমরা দিলাম ধরেন যে হোয়েন, এখানে হিজটাকে করতে হবে হি, অর্থাৎ এখানে যেটা পজিটিভ থাকে সেটাকে করতে হবে এখানকার সাবজেক্ট। তাহলে হি, অ্যাজ হি, তাহলে হার্ড ওয়ার্ক, এখানে ভার্ব একটা নিতে হবে, তাহলে অ্যাজ হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ হার্ড ওয়ার্কটাকে এখানে ভার্ব করতে হবে, ফাইনাইট ভার্ব ওয়ার্ক, এই জন্য এখানে সামনে ওয়ার্কটা নেওয়া হলো ওয়ার্কস হার্ড। হোয়েন হি ওয়ার্কস হার্ড, সরি এখানে একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে গেইনটা আছে ভার্বের 2 নম্বর, এই জন্য আমাদেরকে কী করতে হবে, এখানকার ওয়ার্কটাকে পাস্ট টেন্স করতে হবে, অ্যাজ হি ওয়ার্কড হার্ড কমা হি, তারপর যা আছে সেন্টেন্স এইটা। তাহলে আমরা যেটা বুঝলাম যে অ্যাজ বাই হিজ ওয়ার্ক হার্ড হি গেইনড। এখন যদি এরকম হয় সেন্টেন্স যে তার কঠোর পরিশ্রমের দ্বারা আমি প্রশংসিত হয়েছিলাম, এখানে সাবজেক্ট আমি আলাদা করলাম, তাহলে কি হবে, আই ওয়াজ প্রেজড, এরকম হতে পারে। তাহলে
এখানে যদি আমি দেই আই ওয়াজ প্রেজড, এখানে কিন্তু সাবজেক্ট আলাদা আলাদা। সে অনুযায়ী আমরা যদি চিন্তা করি যে এটাকে আমরা এখানে আই যদি চিন্তা করি, আসলে আইটা এটা এখানকার সাবজেক্ট আই নয়, মানে তার কঠোর পরিশ্রমের দ্বারা আমি জয়লাভ করেছিলাম। বা এখানে যদি আমি দিই আই ওয়াজ প্রেজড, আই ওয়াজ প্রেজড মানে আমি প্রশংসিত হয়েছিলাম, আই ওয়াজ প্রেজড, তাহলে তার কঠোর পরিশ্রমের দ্বারা আমি প্রশংসিত হয়েছিলাম। এখানে হিজটাকে, হিজটা হচ্ছে অন্য ব্যক্তি, আর আমি এখানে সাবজেক্ট আরেকজন ব্যক্তি। তাহলে যদি এখানে ভিন্ন দুটো সাবজেক্ট হয়, তাহলে এখানকার যেটা পজিটিভ হয় সেই পজিটিভকে সাবজেক্ট করতে হবে। অথবা আমরা জিনিসটাকে এইভাবে দিতে পারি যে বাই মাই ওয়ার্ক হার্ড, এখানে ধরেন যে অন্য কিছু দিলাম, ফাদার, FATHA ফাদার, আমার কঠোর পরিশ্রমের দ্বারা বাবা প্রশংসিত হয়েছিল। তার মানে কি, এখানে কঠোর পরিশ্রম আমি করেছিলাম এবং বাবা প্রশংসিত হয়েছিলেন। তাহলে কঠোর পরিশ্রমটা আমি করলাম, তাই এখানে মাই এর সাবজেক্ট করতে হবে আই, অ্যাজ আই ওয়ার্ক হার্ড, এরপর হি ওয়াজ প্রেজড, এইরকম আসবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে পজিটিভ যেটা হয় সেই পজিটিভকে এখানকার সাবজেক্ট করতে হয়। এখানকার পজিটিভ থাকলে সেই পজিটিভকে সাবজেক্ট করতে হবে। সেটা যদি পরের সেন্টেন্সের সাবজেক্ট নাও হয়, ভিন্ন হতে পারে। এই তাহলে আমরা যেটা এখানে দেখলাম যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বা বিফোর অথবা পজিটিভ প্লাস নাউন যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। এখানে যেটা পজিটিভ যুক্ত ওই একই হচ্ছে, হোয়েনটা বাদ দিয়ে এখানে করতে হবে আই যেটা আছে অ্যান্ড হে যেটা আছে এই। তাহলে কম্পাউন্ড করতে গিয়ে এইরকম হচ্ছে। তাহলে 1 নম্বর রুল এ পর্যন্ত। আমরা এরপর দেখব 2 নম্বর রুল। 2 নম্বর রুলটা আসলে আর কিছু নয়। 2 নম্বর রুলটা এখানকার মতোই, কিন্তু এখানে শর্তটা শুধুমাত্র বোঝাবে। এটাতে শর্ত বুঝাইছিল, সময় বুঝাইছিল বা পরিস্থিতি বা কারণ বুঝাইছিল, কিন্তু এই 2 নম্বরে এসে শুধুমাত্র শর্ত বুঝাবে। যেমন 2 নম্বরের আমরা যদি সিম্পল করি, উইদাউট ধরেন যে ইটিং ওয়েল মানে ভালোভাবে না খেয়ে, ইউ ক্যান নট বি হেলদি, ভালো না খেলে তুমি স্বাস্থ্যবান হতে পারো না। তাহলে এখানে শর্ত যে তোমাকে অবশ্যই খেতে হবে, তো শুধুমাত্র শর্ত বুঝালে এইটা ব্যবহার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কী করবো, এখানকার অবশ্যই তখন ইফ ব্যবহার করবে। তাহলে সিএস করতে গেলে ইফ, এখানে যখনই শর্ত হচ্ছে তখনই বোঝাচ্ছে যে না করলে, এখানে উইদাউট মানে হচ্ছে না হলে বা করলে, না হলে বা করলে। তাহলে না যদি হয় বা না যদি করা হয়, সেটা কি, খাওয়ার কাজটা যদি না করা হয়, অর্থাৎ এখানে নেগেটিভ এটার মধ্যে আছে। এই জন্য এখানকার যেটা আইএনজি যুক্ত ভার্ব, এটাকে ফাইনাইট করতে গেলে সাবজেক্ট আগে করতে হবে ইফ। এখন সাবজেক্ট আমরা কি করব, খাওয়ার কাজ যে করছে সেই তো এখানে স্বাস্থ্যবান হবে। তাহলে সাবজেক্ট ইউ এখানে হচ্ছে ইফ ইউ, নেগেটিভের জন্য এখানে করতে হবে কি, ডু নট, যেহেতু এটা প্রেজেন্ট এই কারণে ডু নট। আর যদি এটা পাস্ট হতো তাহলে এখানে ডিড নট হতো, পাস্ট টেন্স হতো। ইফ ইউ ডু নট, আর এটা আইএনজি যুক্ত আছে, কিন্তু এটাকে ফাইনাল ভার্ব করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 1 নম্বর ইট, তারপরে কি আছে ওয়েল, ইফ ইউ ডু নট ইট ওয়েল, তারপরে কমা দিয়ে ইউ ক্যান নট। এখানে একটু জানার বিষয় যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আমি বললাম যে দুটো একই যদি সাবজেক্ট হয়, সেক্ষেত্রে প্রথমটা সাবজেক্ট ব্যবহার করে পরেরটা ওই সাবজেক্টের ব্যবহার লাগে না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি একই সাবজেক্ট হয়, যদিও একই সাবজেক্ট দুটাই, কিন্তু দুটাই ব্যবহার করতে হবে কমপ্লেক্সের ক্ষেত্রে, কারণ এটাতে একটা স্বাধীন বাক্য আর একটা হচ্ছে পরাধীন বাক্য। তাহলে এই পর্যন্ত সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের উইদাউট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সটা এইভাবে করতে হবে, আর উইদাউট থাকলে সিডিটা কীভাবে করতে হবে। এই উইদাউট থাকলেও আসলে আমরা এখানে চিন্তা করতে হবে সিডির মতো করে, যে উইদাউট থাকলে এখানে ইফ বোঝায়, এখানে উইদাউট থাকলে এখানে ইফ বোঝায়। সেই ক্ষেত্রে কারণ সেন্টেন্সটা আগে লিখতে হবে। সেটা কি কারণ, যে আমাদের না খাওয়ার কারণ, আমাদের না খাওয়ার কারণে আমরা স্বাস্থ্যবান হতে পারি না, তার কারণটা আগে লিখতে হবে। ইট বাদ দিয়ে এখানে আমরা লিখতে পারবো
ইউ ডু নট যা আছে এখানে অ্যান্ড তারপরে ইউ আবার যেহেতু এটা আমরা লিখবো না, ব্র্যাকেটে এমনি দিলাম জাস্ট বোঝার জন্য। তাহলে ইউ ডু নট ইন ওয়েল অ্যান্ড ইউ বাদ দিলাম, তাহলে ক্যান নট যেটা থাকে এখানে যা আছে তাই। তাহলে উইদাউট থাকলে এটা মনে রাখতে হবে যে উইদাউট থাকলে শর্ত বোঝায়, এই কারণে এটাকে ইফ শুধু ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নম্বর রুল এই পর্যন্তই। ওকে, 3 নম্বর রুলে আমরা আসি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল একটা থাকবে, আরটি মানে আর্টিকেল, তারপরে এখানে অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন। এই ধরনের যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে 3 নম্বরের সিম্পল হচ্ছে, যেমন আমরা একটা সেন্টেন্স লিখি, আই স, আমি দেখলাম। কি দেখলাম? এখানে একটা আর্টিকেল দিতে হবে, ধরেন যে এ, আর ধরেন যে আর একটা দিলাম রান মানে দৌড়ানো, কিন্তু এটার সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ রানিং। ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও সেটা অ্যাডজেক্টিভের কাজ হয়। এখানে রানিং বা বিউটিফুল বা নাইস যাই দেয় না কেন অ্যাডজেক্টিভের কাজ করবে। আই স এ রানিং বাস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি করতে হবে? সাবজেক্টের পর ভার্ব দিতে হবে। তাহলে সাবজেক্টের পর সিএক্স আমরা করতে যাচ্ছি, সাবজেক্টের পর ভার্ব আই স এ, তারপরে কি আছে এখানে বলছে ভার্ব, তারপরে এই নাউনটা আগে আসবে, এখানে যেটা নাউন সেটা আগে আসবে। এখানে অ্যাডজেক্টিভ বা আইএনজি যুক্ত, এখানে আরেকটু বলা যেতে পারে যে ভি4 এর পর নাউন। তাহলে আইএনজি যুক্তও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ বা আইএনজির পরে যে নাউনটা সেটা আমাদের আর্টিকেলের পরে ব্যবহার করতে। আই স এ বাস, এটা হচ্ছে নাউন। আই স এ বাস, তারপরে কি বলছে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে হু, হুইজ, হট, এগুলো বস্তুর জন্য এখানে আমরা ব্যবহার করব হুইজ। ব্যক্তি হলে হু, আর বস্তু হলে হুইচ বা হট। তাহলে এইটাই কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে এর পূর্ববর্তী ওয়ার্ডের উপর ভিত্তি করে এখানে যে বিকল্প যে শব্দটা ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে, কিন্তু এটা রিলেট করে, এই জন্য এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচ, তাহলে আমরা এখানে সাবজেক্ট লিখলাম হুইচ, কি হুইচ এর পর আমাদের একটা নিতে হবে কি একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কিভাবে করব? আসলে এই সেন্টেন্সটা করতে গেলে এখানকার ভার্বের উপর ভিত্তি করে হবে। তাহলে বাসটা কেমন? রান। তাহলে হুইচ বলতেই আমরা বাসটাকে এখানে বুঝাচ্ছি, বাসের বদলে এখানে হুইচ, বাসটা কি হচ্ছিল? রানিং। তাহলে এখানে যেহেতু ভার্বের 2 নম্বর, এই জন্য একটা বি ভার্ব নেব এখানে, বি ভার্ব হিসেবে ওয়াজ। কারণ এইখানে বি ভার্বটা এই সাবজেক্টের পরে একটা বি ভার্ব নিলে সেটাকে V2 করতে হচ্ছে, কারণ এখানে V2 আছে। তাহলে হুইচ ওয়াজ, তারপরে কি আছে? রানিং, হুইচ ওয়াজ রানিং। তাহলে হুইচ ওয়াজ রানিং এখানে আরেকটা সেন্টেন্স হলো যা দৌড়াচ্ছিল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি সিডি করি তাহলে খুবই সহজ, যে কারণ সেন্টেন্সটা আগে লিখতে হবে, দেখার কাজটা আগে হয়েছিল এবং সেটা কি হচ্ছে সেটা পরে। তাহলে প্রথমে দেখলাম যে আই স, দেখলাম এ বাস, আই স এ বাস, অ্যান্ড তারপরে এখানে হুইচের বদলে ইট ব্যবহার করতে, ইট, তারপরে কি ওয়াজ রানিং, অ্যান্ড ইট ওয়াজ রানিং। আই স এ বাস অ্যান্ড ইট ওয়াজ রানিং। এখন ইটটা কি? ইটটা হচ্ছে এটার বদলে এখানে ব্যবহার হয়, কিন্তু অ্যান্ড ব্যবহার করার কারণে এটারই প্রোনাউনটা এখানে ব্যবহার করা হচ্ছে। আসলে ইটটা বোঝাচ্ছে বাসকেই। তাহলে এখানে আমরা দেখলাম যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কী হলো? আগে ঘটা কাজটা আগে দিতে হবে, তারপরে অ্যান্ড দিয়ে তারপরে সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটা এখানে লিখলাম। এখানে একটু জটিল মনে হতে পারে, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আসলে এই রিলেটিভ প্রোনাউনটা বোঝায় আগের যে সেন্টেন্সের যে আগের অংশটা সেইটাকে, এখানে পাঁচটা একবার ব্যবহার হয়েছে, পাঁচের প্রোনাউন এখানে ইট ব্যবহার করা হয়েছে। তাহলে এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা। এরকম যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স, যেমন এটাকে আই স, আমি রানিং না দিয়ে যদি আই স এ বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড, তাহলে এটাও এরকম আমরা করতে পারি। আই স এ বার্ড,
তারপর রিলেটিভ প্রোনাউন বার্ডের জন্য হুইচ, একটা বি ভাগ নিতে হবে, হুইচ ইজ না ওয়াজ হবে, কারণ এখানে স আছে, হুইচ ওয়াজ বিউটিফুল, এরকম। এটাও এরকম যে আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল, এইভাবে ব্যবহার হতে পারে। এরকম করে 3 নম্বরের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হয়। আচ্ছা, আমরা 3 নম্বর রুল দেখলাম, এইবার আমরা 4 নম্বর রুল দেখি। বিকজ অফ। বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে। এটাতে যদি সিম্পল একটা লিখি, বিকজ অফ, তাহলে বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু, এইগুলো আসলে কারণে বোঝায়। এগুলোর পর একটা নাউন বসতে পারে অথবা পজিটিভের পর নাউন বসতে পারে। তাহলে আমরা দেখি একটা সেন্টেন্স বিকজ অফ দিয়ে, একটা সিম্পল সেন্টেন্স দেখি। বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে, আই ক্যান নট গো, অসুস্থতার কারণে আমি যেতে পারি না। তাহলে এখানে যদি বিকজ অফ ব্যবহার করে, বিকজ অফ ইলনেস, তার মানে কি বিকজ অফ এর পরেই এখানে কি ব্যবহার হয়েছে, নাউন। তাহলে এটাকে আমরা যদি সিএক্স করি কিভাবে করব, সেটা হচ্ছে এই যে ইলনেস যেটা, এই ইলনেসটাকে এখানে নাউন অবস্থা আছে, এই নাউনকে আমরা আগে অ্যাডজেক্টিভ বানাবো, এই অ্যাডজেক্টিভ দিয়ে একটা সেন্টেন্স করতে পারবো। যে কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য মনে হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এরকম সেন্টেন্স হয়। যেমন হি ইজ গুড, সে ভালো, তাহলে গুডটা কি অ্যাডজেক্টিভ। তাহলে যে কোনো সেন্টেন্স সাবজেক্টের পর বি ভার্ব দিয়ে এটা করা যায়। তো এখন ইলনেসটা হচ্ছে কি নাউন, কিন্তু এখানে আমাদের অ্যাডজেক্টিভ করলে একটা সেন্টেন্স করা যেতে পারে যে ইল মানে অসুস্থ, তাহলে আমি যেতে পারি না, এখন যেতে না পারার কারণ অসুস্থতা, তাহলে অসুস্থ কে, আমি নিজেই অসুস্থ তাই আমি যেতে পারি না। তাহলে অসুস্থের মধ্যে এটা আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ ইল মানে অসুস্থ। এখন এইটা যখন আমরা করছি তখন এখানে এটা কিন্তু কারণ বোঝাচ্ছে, অসুস্থতার কারণে, তাহলে কারণের জন্য সিন্স অ্যাজ হোয়েন, এখানে সিন্স মানে কারণ, কোনো কারণে, অথবা অ্যাজ মানে যেহেতু, অথবা হোয়েন যখন, আমি যখন অসুস্থ তখন আমি যেতে পারি না, অথবা আমি অসুস্থ হওয়ার কারণে আমি যেতে পারি না। তাহলে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি সিন্স অ্যাজ হোয়েন কনজাংশন হিসেবে। তাহলে সিন্স আমরা দিলাম, সিন্সের পর ব্যবহার করব কি, একটা সাবজেক্ট ব্যবহার করব। কিভাবে, এখানে যে অসুস্থ সেই যেতে পারে না, তাহলে সিন্স আই, আইয়ের পর আমরা কি করব, সিন্স আই, একটু দেখতে কেমন লাগছে, সিন্স আই। এখন এখানে দেখতেছি যে ভার্বের 1 নম্বর আছে, এই জন্য বি ভার্বের একটা 1 নম্বর নিব, সেটা বি ভার্বের 1 নম্বর এম ইজার, তাহলে সিন্স আই হলে এম, সিন্স আই এম ইল কমা আই ক্যান নট, যা আছে এখানে দেখে লেখা। তাহলে কি দেখলাম, বিকজ অফ থাকলে সিন্স অ্যাজ হোয়েন নেব, তারপরে একটা সাবজেক্ট ধরে নেব যেটা এখানকার নাউন থেকে অ্যাডজেক্টিভ বানিয়ে ওই সাবজেক্ট নিয়ে একটা বাক্য তৈরি করব। তাহলে সিন্স আই অ্যাম ইল আই ক্যান নট গো, এটা হয় কমপ্লেক্স। আর এটাকে যদি সিডি করি তাহলে কি হয়, সিডি করলে এখানে হচ্ছে কি সেন্টেন্স, তারপরে অ্যান্ডসো, তাহলে এখানে অ্যান্ডসো মানে এবং তাই, তাহলে যেহেতু আমি অসুস্থ এই জন্য যেতে পারি না, তাহলে এখানে সিন্সটা বাদ দেব। কমপ্লেক্সে যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ডে গিয়ে সেটা আর থাকে না, তাহলে আই অ্যাম ইল অ্যান্ড সো এবং তাই আই ক্যান নট যেটাই থাকে আর কি। যেহেতু আমি অসুস্থ ছিলাম এবং তাই আমি যেতে পারি না, আমি অসুস্থ এবং তাই আমি যেতে পারি না। তাহলে এখানে কি হলো যে এইটা কারণ বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে। এখন যদি এই জায়গায় এরকম হয় যে যেমন ধরেন যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ প্লাস নাউন যদি থাকে বিকজের পর, বিকজ অফ এর পর যদি
এইরকম থাকে, বা অন অ্যাকাউন্টের পর যদি বা ডিউ টু এরপর যদি পজিটিভ প্লাস নাউন থাকে, যেমন বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, বিকজ অফ হিজ ইলনেস তার অসুস্থতার কারণে, আই ওয়াজ সরি, আমি দুঃখিত ছিলাম, মানে আমি কষ্ট পেলাম আর কি, আমি দুঃখ পেলাম। তাহলে এখানে সেও হলো অসুস্থ আর আমি দুঃখ পেলাম, তাহলে এখানে এই তার অসুস্থতা, এখানে কিন্তু আমার অসুস্থতা নয়, আমার অসুস্থতার কারণে আমি দুঃখিত সেটাও হতে পারতো, কিন্তু এখানকার হিজ অর্থাৎ আর একজন অসুস্থ আর একজন, সেই ক্ষেত্রে কি করব, আমরা জানি যে পজিটিভে যেটা থাকে সাবজেক্ট সেটাকেই, পজিটিভে যেটা মানে থাকে সেটাকেই সাবজেক্ট করতে হয় কমপ্লেক্সে গিয়ে। তাহলে বিকজ অফটা এখানে বাদ দিলাম, দিয়ে সিন্স অ্যাজ হোয়েন যেটা লিখলাম আমরা, সিন্স, এবার কি করতে হবে, সাবজেক্ট এটা থেকেই সাবজেক্ট করতে হবে, সিন্স হি, এখন এটা কি আছে, ভার্বের 2 নাম্বার, এই জন্য এখানে আমরা যদি এটাকে অ্যাডজেক্টিভ করি তাহলে কি হবে, সিন্স ইউ ওয়াজ ইল, অ্যাডজেক্টিভ নাউন থেকে এটাকে অ্যাডজেক্টিভ, সিন্স ইউ ওয়াজ ইল কমা আই ওয়াজ, এখানে যেটা আছে সেটা আর কি। তাহলে এটা যদি ভার্ব 2 হয় তাহলে এখানেও ভার্বে 2 নাম্বার করতে পারে, সিন্স হি ওয়াজ ইল আই ওয়াজ সরি, এটা হতে পারে। আর এখানে আরেকটা জিনিস আছে, হি ওয়াজ ইল, এখানে সেন্টেন্সটা কীভাবে করতে হলো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে। আমরা যদি মনে করি যে এটাকে আমরা নাউন করব তবুও সেন্টেন্সটা ওইভাবে করা যাবে, সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে কি করা যেতে পারে, অর হিসেবে, অর, তাহলে আমরা করতে পারি অর সিন্স হি, এখন যেহেতু আমরা নাউন করব হ্যাভ হ্যাজ হ্যাড একটা করতে হবে, তাহলে এখানে যেহেতু ভার্বের 2 নম্বর এই জন্য হ্যাভ হ্যাজের কী করব, হ্যাড, সিন্স হি হ্যাড, তার যেহেতু এখানে নাউন ফর্মটা রাখলাম তাহলে কী হলো, সিন্স হি হ্যাড ইলনেস কমা হি আই সরি এখানে যেটা আছে, তার যেহেতু অসুস্থতা ছিল তাই আমি দুঃখিত হলাম। তাহলে এখানে 2টি ফর্মে করা যায়, একটা হচ্ছে সাবজেক্টের পর বি ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ বানিয়ে, আর একটা সাবজেক্ট পর হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্ব, এটার পর নাউন ফর্ম করে এইভাবে করা যায়। তাহলে এইভাবে এটা করা যায়। আর যখন সিডি হবে তখন এটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েনটা বাদ দেব, দিয়ে কী করব, হি হ্যাড বলি বা হি ওয়াজ ইল যেটাই বলি, হি হ্যাড ইলনেস নাউন করলাম, হি হ্যাড ইলনেস অ্যান্ড সো আই ওয়াজ সরি, যা আছে তাই এইভাবে। তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিকজ অফ, ডিউ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এরপর নাউন অথবা পজিটিভ এইভাবে যদি থাকে তাহলে কমপ্লেক্স করতে হবে সিন্স অ্যাজ হোয়েন, এরপর একটা সেন্টেন্স, তারপর কমা, এখানে আসলে কমা ব্যবহার হবে, কমার পর এখানে আরেকটা সেন্টেন্স। আবার কম্পাউন্ড করতে গেলে সেন্টেন্সটা অর্থাৎ কমপ্লেক্সের যে কনজাংশনগুলো আমরা সবসময় লক্ষ্য করছি যে এখানে কমপ্লেক্সের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন ইভ, তারপরে এখানে সিন্স অ্যাজ হোয়েন বা এখানকার সিন্স অ্যাজ হোয়েন, এগুলো কিন্তু কম্পাউন্ডে গিয়ে তখন আর থাকছে না, অথবা এইগুলো সিম্পলে এসে এগুলো ব্যবহার হচ্ছে না। অর্থাৎ আমি যে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে এতে সাবঅর্ডিনেটিং একটা কনজাংশন থাকবে, যেটা সিম্পলে গেলে কিংবা কম্পাউন্ডে গেলে ওইটার আর ব্যবহারটা থাকবে না। ওকে, 4 নম্বর রুল হচ্ছে এই পর্যন্ত। এবার আমি 5 নম্বর রুল আলোচনা করছি। 5 নম্বর রুলে যেটা আছে সেটা কি, 5-এর সিম্পল আমরা লিখি, তাহলে সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে এবং তারপর টু যুক্ত একটা আরেকটা ভার্ব থাকবে, যেমন উই ইট, আমরা খাই। এখন প্রশ্ন হলো কেন খাই, উই ইট টু লিভ, বাঁচার জন্য আমরা খাই। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সাবজেক্টের পর ভার্ব আছে, তারপর এখানে টু প্লাস ভার্ব, এখানে ভার্বের সাথে অবজেক্টও থাকতে পারে কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি। তাহলে সিম্পল, এটাকে যদি সিএক্স করি নিয়মটা কি, সেন্টেন্স সো দ্যাট এটা দিতে হবে, সো দ্যাটটা কোন জায়গায়, এখানে টু বাদ দিয়ে সো দ্যাট, তাহলে উই ইট আমরা খাই, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর উই ইটের পর আমরা এখানে ব্যবহার করব
কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সো দ্যাট এখানে ব্যবহার হবে। তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব টু এর পর যদি এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে বলি তাহলে এখানে সো দ্যাট এটা মুখস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে। সো দ্যাট এরপর আমরা কী করব, এখানে লিভ মানে বাস করা। তাহলে লিভটা কে করবে, যে এখানে খায় সেই তো বাসের বিষয়। যদি এটা মনে রাখতে হবে যে যে কোনো সময় সিম্পল সেন্টেন্সে যদি মানে একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব থাকে, তবে নন ফাইনাইট ভার্বটিকে ফাইনাইট বানাতে গেলে অবশ্যই আগে অন্য যে ভার্বটা আছে অন্য যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি উই ইট সো দ্যাট, তারপরে এখানে সাবজেক্ট কী হবে, উই একই ব্যক্তি উই কাজ করে, উই সো দ্যাট উই, এখানে যাতে আমরা পারি কথাটা বোঝাই এই জন্য ক্যান ব্যবহার করতে হবে, সো দ্যাট উই ক্যান লিভ। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, তাহলে এখানে একটা ক্যান অতিরিক্ত ব্যবহার করতে হয়। তাহলে কি দেখলাম, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এটা হচ্ছে কমপ্লেক্স। আর যদি এটাকে সিডি করি তাহলে কি হচ্ছে, এখানে সো দ্যাটটা বাদ দিয়ে অ্যান্ড সো দিতে হবে, উই ইট অ্যান্ড সো উই ক্যান, যেটা আছে আর কি। তাহলে এখানে আমরা দেখলাম যে সাবজেক্ট ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, তারপরে নন ফাইনাইট একটা ভার্বের যদি টু যুক্ত থাকে তাহলে এটা কমপ্লেক্স করতে গেলে এখানে কনজাংশন হিসেবে সো দ্যাট লাগবে, এবং এখানে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সো লাগছে। অতএব এখানকার যে পরিবর্তন সেটা আমাদের এই মনে রাখতে হবে যে অ্যান্ডটা বাদ দিয়ে এখানে যে সো দ্যাট দিচ্ছি তারপর একটা সাবজেক্ট লাগছে, যেটা এখানকারই সাবজেক্টটা এখানে ব্যবহার হচ্ছে। আর যাতে আমরা এই কাজটা করতে পারি এই জন্য এখানে ক্যান শব্দটার ব্যবহার হচ্ছে। তো 5টা রুলস আমি আজকে আলোচনা করলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের। আর এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে মনে রাখার কৌশল, এই কৌশলটা আমরা সহজেই রপ্ত করতে পারি যদি আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে নিয়ে এটাকে মনে রাখি। তাহলে এটার পর এটার পর এটা, এইগুলো মনে রেখে আমাদেরকে অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো করতে হবে। এরকম আর মোটামুটি 5-6টা হয়তো বা হবে। আরও যে রুলসগুলো আছে সেগুলো আমি পরবর্তী আরেকটা ক্লাসে আলোচনা করব। সেই ক্লাস দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।